নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো আপনি আপনার রাগকে কিভাবে সংযত করবেন। আপনার কন্ট্রোলের মধ্যে আপনার রাগকে আপনি কিভাবে রাখবেন। রাগ নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, কিন্তু আজকে আমি যেটা বলছি এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা আপনি নিজে থেকে কিভাবে করবেন। দেখুন, রাগকে কন্ট্রোলে রাখার জন্য বিভিন্ন ধরনের থেরাপি আছে, রিল্যাক্সেশন এক্সারসাইজ আছে, থেরাপি রয়েছে, কিন্তু আপনি সম্পূর্ণ নিজে থেকে আপনি কিভাবে এটাকে অ্যাপ্লাই করবেন আমি সেটা আগে বলছি, তারপরে থেরাপিগুলো বলছি। যখন আপনি প্রচণ্ড রেগে যান সেই সময় একটা জিনিস মাথায় রাখবেন, থিঙ্ক বিফোর ইউ স্পিক। কোনো কথা বলার আগে ওই মুহূর্তে কিন্তু চিন্তা করবেন। তার কারণ কথাটা একবার যদি আপনি বলে ফেলেন তারপর সেটাকে আর ফেরত নেওয়া যায় না। সুতরাং সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে। কাজেই রাগের মাথায় দুমদাম কথা বলার অভ্যাসটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। যদি দেখেন যে আপনি খুব রেগে গেছেন, কোনো কিছু বলে ফেলছেন, রাগটাকে চেপে রাখতে পারছেন না, তখন আপনি একটা কাজ করতে পারেন। ১০০ থেকে ১ ব্যাক কাউন্টিং করুন। এই ১০০ থেকে ১ ব্যাক কাউন্টিং করতে করতে যে সময়টা নেবেন তার মধ্যে আপনি কিন্তু আস্তে আস্তে শান্ত হয়ে যাবেন। যখন দেখছেন পরিস্থিতি একেবারেই হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, আপনি ওই জায়গা থেকে বেরিয়ে যান, অনেকটা লম্বা হাঁটুন, কিছুটা মাথাটা ঠান্ডা হলে আবার আস্তে আস্তে আপনি আপনার জায়গায় ফিরে আসুন। রাগের মাথায় কখনোই কোনো সিদ্ধান্ত নেবেন না, কাউকে কোনো অর্ডার দেবেন না, কারণ সেগুলো সবই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অফিসে হয়তো কারোর সঙ্গে কোনো রাগারাগি হয়েছে, এই সময় অন্য একজন এসে গেছে আরেকটা কাজ নিয়ে, তাকে বলুন আমি আপনাকে কিছুক্ষণ পরে ডাকছি। তার কারণ ওই মুহূর্তে সিদ্ধান্ত নিলে ভুল হবার একটা সম্ভাবনা কিন্তু থাকে। কিছু না কিছু এক্সারসাইজ আপনাকে প্রতিনিয়ত করতে হবে। সেটা মর্নিং ওয়াক হতে পারে, ইভিনিং ওয়াক হতে পারে, রানিং, জগিং, সুইমিং, যেটা আপনার পক্ষে ভালো হয়। তার কারণ এর এর ফলে, এক্সারসাইজ করার ফলে বেশ কিছু হ্যাপি হরমোন আমাদের শরীর থেকে রিলিজ হয় এবং যেটা আমাদের ভালো রাখতে, মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করে এবং রাগ, দুঃখ এগুলোকে কন্ট্রোলে রাখতে কিন্তু সাহায্য করে। ক্ষমা একটা বড় ধর্ম। কারোর উপরে রাগ পুষে না রেখে চেষ্টা করুন তাকে ক্ষমা করে দিতে। এটা একদিনে হবে না, কিন্তু একদিন হবে। কারণ আপনি যদি রাগটাকে আপনার কন্ট্রোলের মধ্যে রাখতে না পারেন বা তার উপরে রেগে থাকেন, তাহলে অ্যাকচুয়ালি ক্ষতিটা কিন্তু আপনার হবে। প্রচণ্ড ওয়ার্কলোড, কাজের প্রচণ্ড চাপ রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু চেষ্টা করুন মাঝে মধ্যে দু একদিনের জন্য একটু ব্রেক নিয়ে একটু কোথাও ঘুরে আসতে। পরিবারের সঙ্গে সময় কাটান, পরিবারের সঙ্গে আলোচনা করুন, ফ্যামিলির সঙ্গে আলোচনা করুন। কোনো ভালো বন্ধু থাকলে আপনার সমস্যার কথা তাকে খুলে বলুন এবং সবসময় চিন্তা করুন আপনি কেন রেগে যাচ্ছেন, যে কারণে রেগে যাচ্ছেন তার সলিউশন কি, তার কি কোনো সলিউশন আছে। তাহলে রেগে না গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে তার সলিউশনটা কিন্তু আপনি করার চেষ্টা করুন। অর্থাৎ আমি বলতে চাইছি যে আপনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নিয়ে আস্তে আস্তে ঠান্ডা মাথায় তার সিদ্ধান্ত নিন এবং আপনার রাগের কারণটা খুঁজে বার করার চেষ্টা করুন। এবং আপনার যদি কোনো হবি থাকে তার জন্য একটু সময় দিন এবং নিজের জন্য একটা টাইম আউট রাখুন, একটা সময় রাখুন যেটা একদমই নিজের জন্য। এবং আরেকটা জিনিস কখনোই করবেন না, একজনের ওপরে রেগে গেছেন, সেই রাগটা হয়তো সেখানে আপনি দেখাতে পারলেন না, কিন্তু বাড়িতে এসে পরিবারের অন্য কারোর ওপরে সেই রাগটা আপনি দেখালেন, এটা কিন্তু ঠিক নয়। কারণ তার তো কোনো দোষ নেই। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবারে বলি যে দেখুন, এভাবে আপনি নিজে থেকে যদি চেষ্টা করেন, আস্তে 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 আপনার রাগটা কিন্তু আপনার কন্ট্রোলে চলে আসতে থাকবে। আবারও বলছি, এটা একদিনে হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে। এবং রেগে যাওয়ার ফলে আমাদের শারীরিক এবং মানসিক নানা ধরনের সমস্যা হতে পারে, সেগুলো আস্তে আস্তে কন্ট্রোলে থাকতে হবে। এবং এরপরেও যদি দেখেন যে আপনি হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছেন, তাহলে একটু ডাক্তার দেখিয়ে নেবেন, কয়েকটা জিনিস একটু চেক করে নিতে হবে, ব্লাড প্রেশার, ব্লাড সুগার এই ধরনের, বা কোলেস্টেরল বেশি আছে কিনা, এগুলো একটু দেখে নেওয়া কিন্তু দরকার। এবারে বলি, এরপরেও আমাদের কিন্তু অনেক সময় আমরা আমাদের রাগকে কন্ট্রোলে রাখতে পারি না, তখন আমাদের কিছু কাউন্সেলিং করাতে হয় অথবা সাইকোলজিস্টের কাছে যেতে হয়। প্রথমে আপনি চেষ্টা করবেন কোনো কাউন্সিলরের কাছে যেতে। তিনি আপনার সমস্ত সমস্যাটা শুনবেন এবং শোনার পরে বেশ কিছু সম্ভাব্য সমাধান আপনার সামনে তুলে ধরবে এবং সেই সমাধানগুলো থেকে আপনি আপনার সমাধানটা বেছে নিতে পারেন। কাউন্সিলিংয়েই কিন্তু ভালো কাজ হয়ে যাওয়া উচিত, কয়েকটা সিটিং হয়তো লাগতে পারে। এবং তারপরেও যদি দরকার হয়, বেশ কিছু রিল্যাক্সেশন থেরাপি আছে, সেগুলো আপনি করতে পারেন। সেই থেরাপিগুলোর মধ্যে হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন, এটা ভীষণ ভালো কাজ করে। ডিপ ব্রিদিং এক্সারসাইজ, এটা ভীষণ ভালো কাজ করে। আমার ডিপ ব্রিদিং এক্সারসাইজের উপরে দুটো ভিডিও আছে, সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়া আছে, মাইন্ডফুলনেসও করা আছে। এগুলো একটু কাইন্ডলি লক্ষ্য করবেন, একটু দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি উপকার পাবেন।
ছাড়াও আপনি সকালবেলা কিছু মর্নিং অ্যাফার্মেশন শুনতে পারেন, অর্থাৎ সকালের দিনটা আপনার ভালো যাবে। আমার মর্নিং অ্যাফার্মেশনের ভিডিও কিন্তু রয়েছে। এবং সকালের দিনটা যদি আপনি শুরু করেন এক গ্লাস লেমন ওয়াটারের সঙ্গে মর্নিং অ্যাফার্মেশন দিয়ে, তাহলেও কিন্তু ভালো হবে। এছাড়া কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, ফ্যামিলি থেরাপি, এগুলোও কিন্তু আপনি করতে পারেন, যার ফলে আপনার রাগ, দুঃখ বা অ্যাংজাইটি, প্যানিক এগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোলে আসবে। তবে অবশ্যই এগুলো কোনো দক্ষ সাইকোলজিস্টের আন্ডারে করা উচিত। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, চেষ্টা করুন আপনার রাগকে কন্ট্রোলে রাখার। সুস্থ থাকবেন। নমস্কার।